নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এখন আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তার জেরে প্রতিষ্ঠা দিবসে সুব্রত বক্সী বনাম কুণাল ঘোষ দরজাও তুঙ্গে উঠেছে। আর সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ বা বিধায়ক হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সের ঊর্ধ্বসীমা বাঁধতে চাইছেন। সেটা বলবৎ হলে আসন্ন লোকসভা নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার টিকিট পাওয়া মুশকিল। এরা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে বলে মন্তব্য করে বসলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই জাতীয় রাজনীতিতে বাংলায় আলোচনা আছে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এমনই মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপের এই মন্তব্য শোরগোল শুরু হতেই পাল্টা খোঁচা দিলেন কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন উত্তর কলকাতার সাংসদ? সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় দেশ, 29টি রাজ্য, 134 কোটির দেশ, এই দেশে রাজনীতির যা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হয়। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, তাতে বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে দেয় মায়ের দুধ খাওয়ার জন্য পাশ থেকে গুতবে। এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষ বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার সামনে একথা বললে আমি প্রতিবাদ জানাতাম। ওনাকে এই কথার ভাব সম্প্রসারণ করে দেখাতাম। কারণ আমি মনে করি যারা এমন কথা বলছেন তারা হয়তো অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন। এই অতিভক্তি দেখাতে গিয়ে দলের মধ্যে বিভাজনের লাইন তৈরি করছেন। কেন এমন মন্তব্য সুদীপের? উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করেন, জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে যে ইন্ডিয়া জোট গড়ে উঠছে, তার অন্যতম শরিক তারই দল। জোটের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রীর গুরুত্বের বিষয়টি প্রকাশ্যে এসেছে। এমনকি এই ইন্ডিয়া জোটের নামকরণও তারই। আবার কেন্দ্রের কাছে বাংলার দাবি দেওয়া পূরণের লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে দেখলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঠিক কী বলেছেন কুণাল? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নয়াদিল্লিতে ধর্নায় আন্দোলন করেছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ছিলেন। তিনি তো দেখেছেন অভিষেকের আন্দোলনে কী ঝাঁজ ছিল। তাহলে কেন এমন কথা বলছেন? এইসব তোষামোদে রাজনীতির কারণে দলের নিচুতলা বিভ্রান্তি তৈরি হচ্ছে। দলের প্রবীণরাও থাকবেন, নবীনরাও থাকবেন, একটা ভারসাম্য থাকবে, তাতে দলেরই মঙ্গল।